আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যেখান থেকে আমাদের লাইভ ক্লাসে আসো সবাইকে স্বাগত। আমরা আজকে অনুশীলনী 4-2 প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তো সেই ক্ষেত্রে আমাদের প্রথম যে কাজটি করব সেটা হলো আমরা সূত্রগুলো নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা, তোমরা যারা লাইভে আছো, তোমাদের যারা বন্ধু-বান্ধব আছে তাদেরকে দ্রুত নক করো। আমরা আমাদের রেগুলার ক্লাসে শুরু করতে যাচ্ছি। তো যারা প্রতিদিন আমাদের ক্লাসগুলো দেখো, গতকালকে আমাদের যে সমস্যাটা হয়েছে সেটা হলো নেটওয়ার্কিং প্রবলেম। আসলে নেটওয়ার্ক প্রবলেম হলে তার কিছু করার থাকে না। পরবর্তীতে ভাবছি ভিডিও করে ছেড়ে দেব, বাট করানোর ইচ্ছা যখন হারাই পেলে তখন আর করানো যায় না। প্রত্যেকটা কাজের একটা একাগ্রচিত্ত প্রয়োজন এবং একটা রিল্যাক্সেশন প্রয়োজন। এই কারণে চাইলেও অনেক কিছু হয় না। তো শিক্ষার্থীরা, তোমাদেরকে আমাদের আজকের ক্লাসে স্বাগতম জানিয়ে আমরা আমাদের কাজ শুরু করব। তো সেক্ষেত্রে প্রথমে যে কাজটি করবো সেটা হলো লগের যে সূত্রগুলো আছে, আমরা আগে এই সূত্রগুলো লিখবো। লগের সূত্রগুলো মধ্যে দেখো শিক্ষার্থীরা, 1 নম্বর সূত্র log a plus log b equal to log a into b। তাহলে দেখো log a plus log b এটার কথা হতো log a into b, অর্থাৎ যোগের ক্ষেত্রে সংখ্যাগুলো কি হয়ে যাচ্ছে, গুণ হয়ে যাচ্ছে। চাইলে আমরা এভাবে থাকলে এভাবেও লিখতে পারবো। শিক্ষার্থীরা দেখো 2 নম্বরটা log a minus log b equal to log a by b। চাইলে এভাবে থাকলে আমরা এভাবে লিখতে পারবো, কোনো অসুবিধা নেই। 3 নাম্বার দেখো log a ভিত্তিক m পাওয়ার n equal to n log a ভিত্তিক m, অর্থাৎ পাওয়ার থাকলে সেটি সাথী হয়ে যাবে, আবার সাথে থাকলে তখন আবার আমরা এভাবে নিতে পারবো। এবার আসো 4 নাম্বার log a ভিত্তিক a equal to 1। 5 নাম্বার log 1 equal to 0। আমাদের এই 5টা সূত্র আমাদের আজকে লাগবে। প্রত্যেকটা কাজের মধ্যে এই সূত্রগুলো লাগবে। তো শিক্ষার্থীরা, আমরা এই কাজগুলো করার চেষ্টা করব। যারা এখনো আসতে পারেনি তাদেরকে দ্রুত নক করো। শিক্ষার্থীরা, আমরা আমাদের নিয়মিত কাজে চলে যাব। আমাদের অঙ্ক শুরু হলে সেক্ষেত্রে আমরা পিছনে যাওয়ার সুযোগ থাকবে না। দ্রুত মেসেঞ্জারে নক করো শিক্ষার্থীরা, দ্রুত মেসেঞ্জারে নক করো, শিক্ষার্থীদের নক করো। আসো আমরা প্রথমে যে কাজটি করব অনুশীলনী 4-2 অনুশীলনী 4-2 আমাদের প্রথম যে কাজটি আছে 1 নম্বরে বলছে মান নির্ণয় করো। 1 নম্বরে প্রথমে কতে আছে log 3 ভিত্তিক 81। তো এটার মান নির্ণয় করার স্বার্থে আমরা কি করব, প্রথমে log 3 কি মৌলিক রাশি আমরা এটা ঠিক রাখবো। তো 81 কে আমরা লিখতে পারি এভাবে, প্রথমে 3 দিয়ে ভাগ করব, 3 27 81, 3 দিয়ে ভাগ করলে 3 9 27, 3 দিয়ে ভাগ করলে 3 3 9, তাহলে 1 2 3 4, তাহলে 3 পাওয়ার 4। শিক্ষার্থীরা এই যে দেখো, যদি এভাবে থাকে আমরা সামনে নিয়ে আসবো, তাহলে লিখতে পারি 4 log 3 ভিত্তিক 3। দেখো 4 into log a ভিত্তিক a equal to কত 1, তাহলে 4 a কে 4।
তো শিক্ষার্থীরা আমাদের প্রথম ক নাম্বার উত্তরটা আমরা পেলাম। আমাদের এখানে দুটি সূত্র ব্যবহার হলো, একবার ব্যবহার হয়েছে আমাদের এই যে এইভাবে ছিল এইভাবে লিখছি, আর একটা হলো ব্যবহার আছে আমরা 1 লিখছি। আসো আমরা খ নাম্বারটা লিখব। খ নাম্বারে কি আছে? খ নাম্বারে আছে log 5 ভিত্তিক কিউবিক রুট 5 ইকুয়াল টু log 5 ভিত্তিক 5 পাওয়ার 1/3, অর্থাৎ এই যে এখানে কিউব রুট, আমরা জানি স্কয়ার রুট থাকলে পাওয়ার হয় হাফ, কিউব রুট থাকলে পাওয়ার হবে 1/3, যদি এরকম থাকে লিখবো 1/4, যদি n থাকে লিখবো 1/n। এই জিনিসগুলো একটু মনে রাখবে শিক্ষার্থীরা। তাহলে এখন আসো আমরা লিখবো 1/3 সামনে চলে আসবে, log 5 ভিত্তিক 5 ইকুয়াল টু 1/3 ইন্টু 1 ইকুয়াল টু 1/3। এটাই আমাদের অ্যান্সার। শিক্ষার্থী তোমাদের সাউন্ড কি ক্লিয়ার? সাউন্ড সিস্টেম কি ক্লিয়ার? সবাই কি শুনতে পাচ্ছ? আসো শিক্ষার্থীরা আমরা সূত্রগুলো মুছে দিচ্ছি, আমাদের এই সূত্রগুলো পরবর্তী তোমরা লিখে নিবে। গ নাম্বার অঙ্কে আমাদের কি দেওয়া আছে? গ নাম্বার অঙ্কে আছে আমাদের log 4 ভিত্তিক 2, log 4 ভিত্তিক 2। শিক্ষার্থীরা দেখো 4 লিখলাম, যেহেতু এখানে 2 আছে 2 কে 4 নিতে হবে, না হলে আমাদের এই যে log a ভিত্তিক a আকার আনার জন্য আমাকে খেয়াল রাখতে হবে এখানে একটা 4 দিতে হবে। তো 4 এর উপরে পাওয়ার আমরা হাফ দিলে, অর্থাৎ 4 পাওয়ার হাফ, এই কথার অর্থ হলো √4 ইকুয়াল টু কত? 2। তাহলে আমরা এবার লিখব 1/2 log 4 ভিত্তিক 4 ইকুয়াল টু 1/2 ইনটু 1 ইকুয়াল টু 1/2। আমরা আরেকটা অঙ্কের সমাধান পেয়ে গেলাম। ঘ নাম্বার অঙ্কে আমরা কাজ দেখাচ্ছি log 2√5 পাওয়ার 400। তো log 2√5 পাওয়ার, দেখো শিক্ষার্থীরা আমরা 400 কে এখন মৌলিক উৎপাদকে ভেঙে দেব। 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 200, 2 দিয়ে দিলে হচ্ছে 100, 2 দিয়ে দিলে হচ্ছে 50, 2 দিয়ে দিলে হচ্ছে 25, আর 5 দিয়ে ভাগ করলে 5 5 25, তাহলে হচ্ছে 2 পাওয়ার 4 ইনটু 5 স্কয়ার। তো শিক্ষার্থীরা আমরা যদি এই পাওয়ারটাকেও যদি 4 নিতে পারি তাহলে আমাদের উভয় পক্ষে পাওয়ার 4 দিয়ে আমরা লিখতে পারব। তো আমরা যদি 2 পাওয়ার 4 লিখি, √5 পাওয়ার যদি আমরা 4 দেই, অর্থাৎ √5 পাওয়ার 4 কথার অর্থ হলো √5 ইনটু √5 ইনটু √5 ইনটু √5। তাহলে দুইটা √5 গুণ করলে হয় √5 স্কয়ার, এখানে গুণ করলে হবে √5 স্কয়ার, এটা কাটা এটা কাটা, তাহলে 5 ইনটু 5। শিক্ষার্থীরা আমাদের 5 স্কয়ার অলরেডি আছে, তাহলে আমরা লিখতে পারবো
2√5 হোল পাওয়ার 4। এবার আসো 4 log 2√5 ভিত্তিক 2√5 ইকুয়াল টু 4 ইন্টু 1 ইকুয়াল টু 4। তাহলে আমাদের অ্যান্সার 4। আমরা আরেকটা অঙ্কের সমাধান পেয়ে গেলাম। আসো আমরা কোন নাম্বার অঙ্কটা করব। আমরা কোন নাম্বার অঙ্কটার মধ্যে দেখতেছি লগ প্রথমত আছে 5 ভিত্তিক cubic root 5 into root 5। তো শিক্ষার্থীরা এখানে একটা ব্র্যাকেট আছে প্রথম বন্ধনী, নিশ্চয় আমরা প্রথম যে কাজটি করব সেটা হলো log 5 ভিত্তিক ঠিক রাখলাম। তাহলে 5 পাওয়ার আমরা লিখতে পারি 1/3 into 5 পাওয়ার হাফ, কারণ আমরা করে দেখলাম যে কিউব রুট দিলে আমরা পাওয়ার দেব কত 1/3, আর শুধু রুট উঠলে আমরা পাওয়ার দেব 1/2। তাহলে দেখো log 5 ভিত্তিক 5 পাওয়ার, দেখো a to the power m into a to the power n equal to m plus n। তাহলে আমরা লিখতে পারি 5 পাওয়ার 1/3 plus 1/2। তাহলে আমরা লিখলাম এটা log 5 ভিত্তিক 5 পাওয়ার 3 দুগুণে 6, 6 যদি লসাগু হয় 3 দুগুণে 6, 3 দুগুণে 6। তাহলে আমরা এবার লিখব এই অংশটি পুরোটা এখন সামনে নিয়ে আসব। সামনে নিয়ে আসলে হচ্ছে 5/6 log 5 ভিত্তিক 5 ইকুয়াল টু 5/6 ইন্টু 1, অর্থাৎ a ভিত্তিক a সমান 1 ইকুয়াল টু 5/6। তাহলে আমরা আরেকটা অ্যান্সার পেয়ে গেলাম। তোমরা বাড়িতে একটা কাজ করবে, সেটা হলো log 3√2 ভিত্তিক 324, এটা দিয়ে তোমরা SW করবা। আসল শিক্ষার্থীরা আমরা 2 নম্বর অঙ্কে যাচ্ছি। 2 অঙ্কগুলোতে একটু সহজ কিছু কায়দা আছে, আমরা সহজ কায়দাগুলো একটু দেখব। দুই নম্বর অঙ্কে কি দেওয়া আছে, x এর মান নির্ণয় করো। তো সেক্ষেত্রে প্রথমে আছে আমাদের log x 5 ভিত্তিক x 3 দেওয়া আছে log 5 ভিত্তিক x ইকুয়াল টু 3। শিক্ষার্থীরা তোমরা মনে রাখবে
এখানে একটি কাজ তোমাকে খেয়াল রাখতে হবে, সেটা হলো যদি এরকম কোন অঙ্কের x এর মান চাই, আমরা লগ যদি উঠায় দিই তাহলে এই যে ভিত্তি আছে এই ভিত্তি চলে যাবে এর ভিত্তি হিসেবে, ভিত্তি টু ভিত্তি, লগ উঠালে ভিত্তি টু ভিত্তি, মানে ভিত্তি একটা ভিত্তি হয়ে যাবে অপরটা ভিত্তি। তাহলে লিখব বা x ইকুয়াল টু 5 ভিত্তিক 3, সুতরাং x ইকুয়াল টু 125, এটাই অ্যান্সার। আমরা খ নাম্বারটা দেখব, তাহলে আর ক্লিয়ার হয়ে যাবে। খ নাম্বার আছে আমাদের x log x ভিত্তিক 25, তাহলে আমরা শুরুতে লিখব দেওয়া আছে log x ভিত্তিক 25 ইকুয়াল টু 2। তো শিক্ষার্থীরা আমাদের পূর্বের মতো আমরা লিখব, যেহেতু এখানে 25 থাকবে তাহলে এই ভিত্তিটা চলে যাবে এর ভিত্তি হিসেবে, তাহলে আমরা লিখব ইকুয়াল টু x স্কয়ার। তাহলে লিখতে পারি x স্কয়ার সমান 25, তাহলে x ইকুয়াল টু √25, সুতরাং x ইকুয়াল টু 5 অ্যানসার। আমরা যদি গ নাম্বারটা লিখি, গ নাম্বারটা লিখলে আমাদের হচ্ছে কি log x ভিত্তিক 1/16 ইকুয়াল টু -2, বা এখানে যদি আমি 1/16 লিখি ইকুয়াল টু x ইনভার্স 2। শিক্ষার্থীরা আমরা 1/16 লিখব ইকুয়াল টু 1/x স্কয়ার লিখব, অর্থাৎ ইনভার্স থাকলে a ইনভার্স মানে 1/a, a ইনভার্স 2, তার অর্থ হলো a স্কয়ার। তা আমরা যেহেতু কোণাকুণি গুণ করতে পারি, x স্কয়ার সমান 16, সুতরাং x ইকুয়াল টু 4, তাহলে আমরা আরেকটা অ্যান্সার পেয়ে গেলাম। আমাদের এইভাবে অঙ্কগুলো করতে হবে। আশা শিক্ষার্থীরা আমরা 3 নম্বর অঙ্ক নিয়ে কাজ করব। 3 নম্বরে 3টি অঙ্ক আছে, আমরা 3 নম্বর 3টি অঙ্ক করব। এগুলো সহজ আছে, শুধু সূত্রের প্রয়োগটা আমরা একটু দেখব। দেখো 3 নম্বর অঙ্কে কি দেওয়া আছে, আমাদের এখানে 3 নম্বর অঙ্কে দুটি সাইড দেওয়া আছে, একটি লেফট সাইড অপরটি রাইট সাইড। তো শিক্ষার্থীরা তোমরা অঙ্কগুলো বিভিন্ন ভাবে করতে পারবে। সেটা হলো প্রথমত দেখো ক নাম্বারে আমরা লিখব লেফট সাইড ইকুয়াল টু 5 log 10 ভিত্তিক 5 log 10 ভিত্তিক 5 মাইনাস log 10 ভিত্তিক 25 log 10 ভিত্তিক 25। তো আসো আমরা 5 log 10 ভিত্তিক 5 কে রাখবো মাইনাস log 10 ভিত্তিক 25 কে লিখব 5 স্কয়ার তো লিখবো 5 log 10 ভিত্তিক 5 মাইনাস, তাহলে 2 টা যদি আমি সামনে নিয়ে আসি তাহলে 2 log 10 ভিত্তিক 5। তাহলে দেখো শিক্ষার্থীরা 5টা log 5 থেকে যদি আমি 2টা log 5 নিয়ে যাই তাহলে আর থাকবে কয়টা, 3 log 10 ভিত্তিক 5 ইকুয়াল টু
তো আমাদের এখন এই পাওয়ার এটা চলে যাবে সাথে হয়ে যাবে পাওয়ার, তাহলে 10 ভিত্তিক 5 কিউব ইকুয়াল টু লগ 10 ভিত্তিক 125। সেক্ষেত্রে দেখো আমাদের এটা রাইট সাইড সাথে মিলে গেছে, তাহলে সুতরাং লেফট সাইড সমান রাইট সাইড আমরা নিতে পারবো। এটা একটা বিকল্প পদ্ধতি আমরা দেখাচ্ছি। বিকল্প পদ্ধতি অনেকে এইভাবে করে, 5 লগ 10 ভিত্তিক 5 লেফট সাইড দিয়ে শুরু করব মাইনাস লগ 10 ভিত্তিক 25। তো এটাকে আমরা এইভাবে লিখতে পারি 10 ভিত্তিক 5 পাওয়ার 5 মাইনাস 10 ভিত্তিক 5 স্কয়ার। তো দেখো log a মাইনাস log b, তো আমরা লিখতে পারি log a ভাগ b, আমরা এভাবে লিখতে পারি। তো এভাবে লিখলে আমাদের হবে log 10 ভিত্তিক 5 কিউব ইকুয়াল টু log 10 ভিত্তিক 125 ইকুয়াল টু তাও রাইট সাইড। সেক্ষেত্রে দেখো আমরা যে কোনো পদ্ধতি ব্যবহার করি না কেন, যে কোনো পদ্ধতি অ্যাপ্লাই করি না কেন, উত্তর আমাদের ঠিক থাকবে। আসো আমরা খ নাম্বার নিয়ে কাজ করব। খ নাম্বারে আমাদের লেফট সাইড কি দেওয়া আছে, log 10 ভিত্তিক উপরে 50 নিচে 147। দেখো শিক্ষার্থীরা তোমরা যদি দেখো log এটাকে যদি আমরা বলি a আর এটাকে যদি বলি b, তাহলে আমরা লিখব log 10 ভিত্তিক a মাইনাস log 10 ভিত্তিক b। অর্থাৎ ভাগের ক্ষেত্রে আমরা দেখছি যে বিয়োগ হয়, ভাগের ক্ষেত্রে আমরা কি দেখছি বিয়োগ হয়। তাহলে বিয়োগ যদি হয় তাহলে আমরা প্রথমত বিয়োগটা দেখালাম। তো যদি আমরা বিয়োগ দেখাই, এখন আমাদের কাজ কি, এগুলো যেহেতু যৌগিক রাশি আমরা এগুলোকে ভাঙাবো। কিভাবে ভাঙাইতে পারি দেখো, log 10 ভিত্তিক 5 স্কয়ার ইনটু 2 অথবা 2 ইনটু 5 স্কয়ার আমরা এভাবে লিখতে পারি 2 ইনটু 5 স্কয়ার মাইনাস log 10 ভিত্তিক 3 ইনটু 7 স্কয়ার। কিভাবে দেখো, আমরা যদি 50 কে ভাঙি তাহলে লিখতে পারি 25, যদি আমি 5 দিয়ে ভাগ করি তাহলে হবে 5 5 25, তাহলে 2 ইনটু 5 স্কয়ার। এরপর আসো 147 এটা যদি আমরা 3 দিয়ে ভাগ করি 3 4 12 থাকে 2 27, 3 9 27, 7 দিয়ে ভাগ করলে 7 7 49, তাহলে 3 ইনটু 7 স্কয়ার। তাহলে আমরা এই কাজটিও দেখলাম। এখন আসো log 10 ভিত্তিক 2, যেহেতু log a ইনটু b, তাহলে log a প্লাস log b লিখলাম আমরা মাইনাস log দিয়ে log a ইনটু b, তাহলে log a প্লাস log 10 ভিত্তিক 7 স্কয়ার। আমরা এখানে একটা ব্র্যাকেট ইউজ করতে হবে কারণ সামনে আমাদের মাইনাস চিহ্ন আছে। তাহলে আসো শিক্ষার্থীরা আমরা এই অংশটা একটু মুছে দিচ্ছি। দেখো আমরা যদি দেখি log 10 ভিত্তিক 2 প্লাস 2 যদি সামনে চলে আসে 10 ভিত্তিক 5 মাইনাস log 10 ভিত্তিক 3 প্লাসে মাইনাসে মাইনাস 2 সামনে চলে আসলে 2 log 10 ভিত্তিক 7। তাহলে আমাদের এটাই আমাদের রাইট সাইড দেওয়া আছে। দেখো শিক্ষার্থীরা ইকুয়াল টু রাইট সাইড, সুতরাং লেফট সাইড ইকুয়াল টু রাইট সাইড, এটা আমাদের কি করতে বলছে দেখাতে বলছে। তাহলে আমরা লিখব শোড।
আসো আমরা গ নম্বর অঙ্কটা দেখাচ্ছি। গ নম্বর অঙ্কে কি কি দেওয়া আছে? আমাদের লেফট সাইডে প্রথমত দেওয়া আছে 3 log 10 ভিত্তিক 2, 3 log 10 ভিত্তিক 2 প্লাস 2 log 10 ভিত্তিক 3, 2 log 10 ভিত্তিক 3 প্লাস log 10 ভিত্তিক 5, log 10 ভিত্তিক 5 ইকুয়াল টু, আমরা সবসময় বলছি যে এটি পাওয়ার হয়ে যাবে, এটিও পাওয়ার হয়ে যাবে। তাহলে আমরা লিখব log 10 ভিত্তিক 2 কিউব প্লাস log 10 ভিত্তিক 3 স্কয়ার প্লাস log 10 ভিত্তিক 5। এবার আসো log a প্লাস log b প্লাস log c। আমরা ইতিপূর্বে দেখছি log a প্লাস log b দিয়ে লেখা আছে ইকুয়াল টু log a ইনটু b। সেক্ষেত্রে আমরা যদি এখানে আরো একটি সংখ্যা, আরো দুটিও তিনটিও আসে, তাহলে লিখবো এইভাবে log 10 ভিত্তিক a ইনটু b ইনটু c। তাহলে দেখো শিক্ষার্থীরা log 10 ভিত্তিক 2 কিউবে a, 3 স্কয়ারে 9 ইনটু 5, দেখো log 10 ভিত্তিক 8 9 72, 5 72 কত? 72 গুণ 5, 5 গুণে 10, 5 7 35, 36, তাহলে 360 ইকুয়াল টু রাইট সাইড। সুতরাং লেফট সাইড ইকুয়াল টু রাইট সাইড শর্ট। তাহলে আমাদের আরেকটি অঙ্ক শেষ হয়ে গেল। দেখো যারা খ নাম্বারের থার্ড লাইনটি বুঝতে চাইছো, আমরা এটিকে এই যে 50 কে আমরা ভাঙি দেখাইলাম যে প্রথমত 2 দিয়ে ভাগ দিলে 25 দুগুণে 50, 5 দিয়ে ভাগ করলে 5 5 25, তাহলে আমরা 2 ইনটু 5 স্কয়ার লিখলাম। আর 147 কে আমরা লিখতে পারি প্রথমে 3 দ্বারা ভাগ, 3 4 12 থাকে 2, 27, 3 9 27। আমরা যদি 7 দিয়ে ভাগ করি 7 7 49, তাহলে এখানে হইতেছে 3 ইনটু 7 স্কয়ার। তো শিক্ষার্থীরা দেখো 3 ইনটু 7 স্কয়ার, এখান থেকে আমরা যদি হয় a ইনটু b, তাহলে আমরা লিখব a প্লাস b, log a প্লাস log b। আবার এখানে a ইনটু b, log a প্লাস log b, আমরা এই আকারে ভেঙে লিখলাম।
কাজ চালাইছি কারণে কই কি জানিস ওই ক্লাস চালাইছি আসলে শিক্ষার্থীরা আমরা নেক্সট কাজে যাচ্ছি আমাদের 4 নাম্বার সরল অঙ্কগুলো করব আমাদের 4 নাম্বারের পরে সৃজনশীল আছে একটা যদি পারি আছে আমরা ওগুলো করাবো চার নাম্বার অঙ্কে কি কি দেওয়া আছে আমাদের দেওয়া আছে সরল অঙ্ক যেহেতু তাহলে আমরা লিখব প্রদত্ত রাশি 7 log 10 ভিত্তিক 10/9 10 ভিত্তিক 10/9 প্লাস প্লাস না মাইনাস আমাদের আছে -2 log -2 log 10 ভিত্তিক উপরে আছে 25 নিচে আছে 24 প্লাস 3 log 81/80 তো শিক্ষার্থীরা আমরা একসাথে দুটি কাজ করব সেই কাজগুলো কি কি একসাথে দুইটা কাজের প্রথম কাজ হলো আমার যে সাথী আছে সাথীটাকে আমরা পাওয়ার বানাবো আর আমাদের যেখানে 10 আছে 10 মৌলিক সংখ্যা নয় 9 মৌলিক সংখ্যা নয় তো আমরা এগুলোকে ভেঙে এখন মৌলিক আকারে লিখতে চেষ্টা করব তো প্রথমে দেখো আমরা যদি লিখি log 10 ভিত্তিক 5 into 2 divided by 3 square তার উপরে পাওয়ার আমাদের 7 মাইনাস log 10 ভিত্তিক 25 কে লেখা যায় 5 স্কয়ার 24 তোমরা শিক্ষার্থীরা দেখো 2 দিয়ে ভাগ করলে 12 2 দিয়ে ভাগ করলে 6 2 দিয়ে ভাগ করলে 3 তাহলে 2 কিউব ইনটু 3 তাহলে 2 কিউব ইনটু 3 পাওয়ার 2 প্লাস log 10 ভিত্তিক 81 দেখো শিক্ষার্থীরা আমরা যদি 81 কে ভেঙে লিখি তাহলে প্রথমে লিখব 3 3 নং 3 27 81 3 নং 27 3 3 9 তাহলে আমাদের 3 পাওয়ার 4 তাহলে উপরে লিখব 3 পাওয়ার 4 নিচে দেখো আমরা যদি 80 কে ভাঙাই 2 দিলে 40 2 দিলে 20 2 দিয়ে ভাগ করলে 10 2 দিয়ে ভাগ করলে 5 তাহলে এখানে হচ্ছে 2 পাওয়ার 4 ইনটু 5 তাহলে 2 চারটা আর হলো 5 তাহলে 2 পাওয়ার 4 ইনটু 5 তার উপরে পাওয়ার আছে আমাদের 3 শিক্ষার্থীরা আমাদের ভেঙে লেখার উদ্দেশ্য হলো যাতে আমরা সহজে বুঝতে পারি যেহেতু আমাদের এখানে হাতে ধরে বোঝানোর মতো সুযোগ নেই সেজন্য আমরা একবারে ভেঙে ভেঙে সবগুলো কাজ দেখালাম আমাদের এবারের কাজগুলো হলো আগের মতো আমাদের যার পাওয়ারটা আমরা তাকে দিয়ে দেব যার সংখ্যা তাকে আমরা ইয়ে করে দেব ভাগ করে দেব সেক্ষেত্রে দেখো আমরা কি করব log 10 ভিত্তিক একদিকে হচ্ছে 5 পাওয়ার 7 ইনটু 2 পাওয়ার 7 নিচে 3 পাওয়ার 7 দুগুণে 14 অর্থাৎ পাওয়ার উপর পাওয়ার হলে পাওয়ারে পাওয়ারে গুণ হয় মাইনাস log 10 ভিত্তিক 5 পাওয়ার 2 দুগুণে 4 3 দুগুণে 6 3 স্কয়ার প্লাস log 10 ভিত্তিক 3 পাওয়ার 3 4 12 2 পাওয়ার 3 4 12 ইনটু 5 কিউব শিক্ষার্থীরা তোমরা জানো যারা যোগে আছে আমরা যদি log a প্লাস log b লিখি তাহলে log a ইনটু b হবে আর যেটি মাইনাসে থাকে সেটি ভাগ হয় তো আমরা যদি এই কাজটি একই লাইনে করি তাহলে করা যায় আর যে ভেঙে লেখো তাতেও কোনো অসুবিধা নেই তো যদি আমরা ভেঙে লিখি তাহলে এমন হবে log 10 ভিত্তিক 5 পাওয়ার 7 2 পাওয়ার 7 বাই 3 পাওয়ার 14 ইনটু এই যে রাশিটা আমাদের log আর আসবে না তাহলে আমরা লিখব
3 power 12 2 power 12 into 5 cube minus log 10 ভিত্তিক 5 power 4 2 power 6 3 square। শিক্ষার্থীরা দেখো আমরা জাস্ট এই দুটি রাশিকে এই যে এই গোল্লা দাগ দিলাম যে বৃত্ত দাগ দিলাম এই রাশিটা এই যে আমাদের যোগে ছিল সেই জন্য তাদেরকে গুণে লিখছি আর এই রাশিটা আমরা আলাদা এই যে এখানে লিখলাম। এবার আসো log 10 ভিত্তিক এখানে আমরা লিখব 2 পাওয়ার 7 into 3 পাওয়ার 12 into 5 পাওয়ার 7 নিচে লিখব 2 পাওয়ার 12 3 পাওয়ার 14 5 পাওয়ার 3। যেহেতু বিয়োগে আছে তাহলে আমরা এবার করব কি এটাকে করব ভাগ, তাহলে ভাগ লিখলাম 5 পাওয়ার 4 2 পাওয়ার 6 3 পাওয়ার 2। এবার আসো log 10 ভিত্তিক 2 পাওয়ার 7 একটু নিচে লিখি log 10 ভিত্তিক 2 পাওয়ার 7 3 পাওয়ার 12 5 পাওয়ার 7 নিচে আছে আমাদের 2 পাওয়ার 12 3 পাওয়ার 14 5 পাওয়ার 3 গুণ দিলে এর রাশি উল্টে যাবে, উল্টে গেলে হবে 2 পাওয়ার 6 3 পাওয়ার 2 আর হলো 5 পাওয়ার 4। তাহলে শিক্ষার্থীরা দেখো আমাদের এখন কি কি কাজ করব আমরা। এবার কাজটা সহজ হয়ে গেল log 10 ভিত্তিক আমরা টুরগুলোকে লিখব 2 পাওয়ার 7 আর 2 পাওয়ার 6 যোগ করলে হচ্ছে 2 পাওয়ার 13 ইনটু 3 পাওয়ার এখানে আছে 12 এখানে আছে 2 তাহলে 3 পাওয়ার 14 5 পাওয়ার 7 আছে শুধু 5 পাওয়ার 7 এ থাকবে। এরপর আসো 2 পাওয়ার 12 আর তো নেই 2 পাওয়ার 12 এ থাকবে 3 পাওয়ার এখানে আছে 14 14 এ থাকবে আর 5 পাওয়ার 3 এবং 4 যোগ করলে গুণের ক্ষেত্রে পাওয়ার যোগ হয় তাহলে 5 পাওয়ার 7। তো শিক্ষার্থীরা দেখো এই 5 পাওয়ার 7 এই 5 পাওয়ার 7 3 পাওয়ার 14 3 পাওয়ার 14 কাটা তাহলে কি লাভ কি থাকে 10 ভিত্তিক 2 পাওয়ার 13 মাইনাস 12 ইকুয়াল টু log 10 ভিত্তিক 2 পাওয়ার 1 ইকুয়াল টু log 10 ভিত্তিক 2। এটাই আমাদের অ্যানসার। বাকি এটা হলো 4 নম্বর অঙ্কটা গেল আমাদের, এটা ক লিখতে ভুলে গেছি। আসো আমরা খ নম্বর অঙ্কটা করব। আমাদের এটা সবচেয়ে বড় অঙ্ক, এই অধ্যায়ের সবচেয়ে বড় অঙ্ক এই একটা আছে আর একটা উদাহরণ অঙ্ক আছে আমরা এগুলো করব। খ নম্বর অঙ্কে কি কি দেওয়া আছে আমরা একটু লিখব। প্রদত্ত রাশি হলো log
cubic root 7 into root 7 log 7 ভিত্তিক cubic root 7 into root 7 তারপরে আছে আমাদের মাইনাস log 3 ভিত্তিক cubic root 3 তারপর আছে আমাদের প্লাস log 4 ভিত্তিক 2 log 4 ভিত্তিক 2। তো শিক্ষার্থীরা ইতিপূর্বে আমরা এই ধরনের একটা অঙ্ক করে এসেছি, আমাদের এখানে জাস্ট সরল অঙ্ক করতে হবে, সেই জন্য তাহলে এটার উপর লিখব 7 পাওয়ার 1/3 ইনটু 7 পাওয়ার হাফ। আমরা লিখলাম মাইনাস log 3 ভিত্তিক 3 পাওয়ার 1/3 প্লাস log 4 ভিত্তিক 4 পাওয়ার হাফ। ইতিপূর্বে আমরা এটা করে এসেছি, জাস্ট আমরা এখানে শুধু সরল কিভাবে করব সেটা দেখাচ্ছি। তাহলে 1/3 প্লাস 1/2 মাইনাস log 1/3 টা আমাদের সামনে চলে আসবে, log 3 ভিত্তিক 3 প্লাস হাফ সামনে চলে আসবে, log 4 ভিত্তিক 4। তো শিক্ষার্থীরা দেখো 7 ভিত্তিক 7 যদি হয় পাওয়ার, তার উপরে দেখো 3 গুণে 6 6 হবে লসাগু, তাহলে 2 প্লাস 3 তো মাইনাস 1/3 ইনটু 1 প্লাস 1/2 ইনটু 1, তাহলে আমাদের 2 প্লাস 3 5/6 log 7 ভিত্তিক 7 মাইনাস 1/3 প্লাস 1/2। তো শিক্ষার্থীরা দেখো 5/6 ইনটু 1 মাইনাস 1/3 প্লাস 1/2। আমরা যদি লসাগু করি তাহলে 6 আর 3 লসাগু 6 3 2, এটা লসাগু হবে 6, তাহলে 6 6 কাটাইলে কি থাকে 5 একে 5 মাইনাস 3 দুগুণে 6 প্লাস 3 দুগুণে 6, তাহলে 5 আর 3 যোগ করলে 8 মাইনাস 2 ডিভাইড বাই 1/2, তাহলে 6 3 2, তাহলে 6 জন লসাগু হয় 5 2 তাহলে 3 5 3 8, তাহলে কি থাকে equal to 6/6 equal to 1। সরি, এখানে হবে 5, এটা হবে 1/5, এটা হবে 1/5, লসাগু হবে 10, তাহলে 5 দুগুণে 10, এটা হলো 5, তাহলে এখানে হচ্ছে 7, তাহলে এটা হবে 7/10। তাহলে শিক্ষার্থীরা দেখো 7/10 মাইনাস 1/3 প্লাস 1/2, তাহলে এখানে লসাগু হবে 3 10 30, 3 7 21 মাইনাস 3 10 30 প্লাস 15 দুগুণে 30, তাহলে এখানে আমাদের থাকতেছে এখানে দেখো শিক্ষার্থীরা সমান দিয়ে লিখব 21 আর 15 যোগ করলে 36 মাইনাস 10 ডিভাইডেড বাই 30, তাহলে 26/30 আমরা যদি 2 দিয়ে ভাগ করি তাহলে হবে 13/50, এটাই আমাদের অ্যানসার। এবার ঠিক আছে শিক্ষার্থীরা? সব ঠিক আছে শিক্ষার্থীরা? দেখো all is well.
আসো আমরা ক নম্বর অঙ্কটা করাবো, এরপরে একটা উদাহরণ অঙ্ক আছে, উদাহরণ 10। আমরা উদাহরণ 10 নম্বর অঙ্কটা করে আজকে শেষ করে দেব। তো আমাদের লাস্ট অঙ্কটা এখান থেকে করে যাচ্ছি। গণগণকে আমাদের কি দেওয়া আছে দেখো, প্রদত্ত রাশি log e ভিত্তিক b কিউব c কিউব a কিউব b কিউব বাই c কিউব a কিউব b কিউব বাই c কিউব প্লাস log e ভিত্তিক b কিউব c কিউব বাই d কিউব প্লাস log e ভিত্তিক c cube d cube by a cube, c cube d cube by a cube minus 3 log e ভিত্তিক b square c, b square c। তো শিক্ষার্থীরা দেখো আমরা যে কাজটি করব সেটা হলো log a log b log c, যেহেতু যোগে আছে তাহলে আমরা লিখব log e ভিত্তিক a into b into c cube d cube by a cube মাইনাস, যেহেতু সামনে 3 আছে তাহলে আমরা এই 3 টাকে পাওয়ারে নিয়ে যাব, তাহলে b স্কয়ার c হোল কিউব। তো দেখো শিক্ষার্থীরা log e ভিত্তিক এই যে c কিউব কাটা d কিউব কাটা a কিউব থাকতেছে b পাওয়ার 6, b কিউব গুণ করলে হয় b পাওয়ার 6 ইনটু c কিউব মাইনাস log e ভিত্তিক b পাওয়ার 3 দুগুণে 6 b টু দি পাওয়ার 6 c কিউব। তো দেখো শিক্ষার্থীরা log a মাইনাস log b, তাহলে থাকে log a বাই b। তাহলে আমরা দেখতেছি এটা কাটা গেলে থাকে কত 1, তাহলে log e ভিত্তিক 1 ইকুয়াল টু 0, তাহলে আমাদের এটাই आंसर। সবার হয়েছে? আমরা উদাহরণ 10 নম্বর অঙ্কটা করালে তোমাদের 5 এর গ নাম্বার অঙ্কটা করানোর সমান হয়ে যাবে। আমরা সেই কাজটি করব। আমাদের আগে উদাহরণ 10টা করতে হবে, পরে আমরা ওই অঙ্কটি করব। সৃজনশীল অঙ্কটি প্রয়োজনে পরে করব, কোনো অসুবিধা নেই। আমরা এখান থেকে কয়েকটি সৃজনশীল তোমাদেরকে দেখাবো। তো শিক্ষার্থীরা আমরা আমাদের কাজ যাচ্ছি, এটা বুঝে দিচ্ছি। দেখো উদাহরণ 10 এর মধ্যে কি দেওয়া আছে, সরল করতে বলছে। log 10 ভিত্তিক root over of 27, তারপর আছে প্লাস log 10 ভিত্তিক 8, log 10 ভিত্তিক 8 মাইনাস log 10 ভিত্তিক 1000 ডিভাইডেড বাই log 10 ভিত্তিক 1.2।
শিক্ষার্থীরা তোমরা একটু খেয়াল করো, log 10 ভিত্তিক 3 কিউব হোল পাওয়ার হাফ মাইনাস log 10 ভিত্তিক 10 কিউব হোল পাওয়ার হাফ ডিভাইডেড বাই log 10 ভিত্তিক 1.2। তো শিক্ষার্থীরা আমরা এখানে একটা জিনিস ফাঁকা রেখে আমরা পরের লাইনটাও দেখব। log 10 ভিত্তিক 3 পাওয়ার 3/2 প্লাস সরি এটা হবে মাইনাস log 10 ভিত্তিক 10 পাওয়ার 3/2। তো শিক্ষার্থীরা তোমরা দেখো, স্বাভাবিক অর্থে আমরা যদি এখানে log 10 ভিত্তিক লিখি 8, এখানে সবগুলোর উপরে রুট আছে, রুট 27 আছে, রুট 1000 আছে, কিন্তু মাঝে যে 8 সংখ্যাটি আছে তো তার উপরে তো আমরা রুট দিতে পারতাম। তাহলে রুট দিলে সেটি কত লিখতে পারতাম? আমরা যদি 64 এর উপর বর্গমূল দিই তাহলে 64 এর বর্গমূল কত? 8। তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি 4 কিউব পাওয়ার হাফ। অর্থাৎ দেখো শিক্ষার্থীরা, আমরা যদি 4 এর উপর পাওয়ার হাফ দিই, তার উপরে পাওয়ার যদি 3 দেই, তাহলে দেখো 4 হাফ এই কথার অর্থ হলো √4 পাওয়ার 3। তাহলে √4 এ কত হয়? 2 পাওয়ার 3 8। অর্থাৎ সবার উপরে পাওয়ার a আকারে আনার জন্য আমরা একেও এইভাবে ভেঙে লিখলাম। এবার আসো তাহলে আমরা এটার উপর লিখতে পারি log 10 ভিত্তিক 4 পাওয়ার 3/2। শিক্ষার্থীরা তোমরা খেয়াল করছো যে আমরা এখান থেকে ফাঁকা জায়গাটা রেখে এই কাজটা করলাম, log 10 ভিত্তিক 1.2। এবার আসো যে কাজটি আমরা এখন করব সেটা হলো আগে 3/2 কে নিয়ে আসব, log 10 ভিত্তিক 3 প্লাস 3/2 log 10 ভিত্তিক 4 মাইনাস 3/2 log 10 ভিত্তিক 10 ডিভাইডেড বাই log 10 ভিত্তিক 1.2। তো আসো সবার সামনে যেহেতু 3/2 আছে আমরা সেটাকে কমন নেব। কমন নিলে আমরা কি লিখব? 3/2 log 3 10 ভিত্তিক 3 প্লাস log 10 ভিত্তিক 4 মাইনাস log 10 ভিত্তিক 10 ডিভাইড বাই log 10 ভিত্তিক 1.2। শিক্ষার্থীরা আমরা চাইলে এখানে 1 লিখতে পারবো, কিন্তু এখানে জিনিস মনে রাখবে, যদি আমি 1 লিখতে যাই তাহলে আমাদের একটু কষ্ট বেশি হবে অঙ্কের ধার প্রান্তে পৌঁছাতে। আমরা সেই জন্য এটা রেখে দিলাম। রেখে দিয়ে আমরা এখানে দুটি সূত্র লিখব। সেটা হলো প্রথমে যোগের ক্ষেত্রে আমাদের হয় গুণ, তাহলে আমরা লিখতে পারি ইকুয়াল টু 3/2 log 3 আর 4 log a প্লাস log b। তাহলে লিখতে পারি log a ইনটু b মাইনাস log 10 ভিত্তিক 10। তাহলে এটাকে আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করব, নিচে log 10 ভিত্তিক 1.2। তাহলে দেখো শিক্ষার্থীরা 3/2 log a মাইনাস log b, সূত্র হবে log a বাই b। তাহলে নিচে আছে log 10 ভিত্তিক 1.2। তাহলে 3/2 log 10 ভিত্তিক 12 কে 10 দ্বারা ভাগ করলে কত হয়? 1.2 log 10 ভিত্তিক 1.2 ইকুয়াল টু 10 ভিত্তিক 1.2 কাটা গেলে কি থাকে? 3/2। যদি আমাকে রাইট সাইড করতে বলে তাহলে আমরা বলবো, আর না হলে এখানে আমরা অ্যানসার লিখে দেব। আমাদের সেম অঙ্কটি উদাহরণ 5 নাম্বার অঙ্কে 3 নাম্বার অঙ্কে একই কাজ, জাস্ট ওখানে মানগুলো বসালে আমাদের এই কাজগুলো হবে। তো শিক্ষার্থীরা তোমরা যারা এই কাজগুলো দেখলে আমাদের এই অনুসারে 4-2 অঙ্কগুলো করতে হবে। আমরা এই কাজগুলো দিয়ে আরো কিছু সৃজনশীল অঙ্ক দেখতে চাইবো, সেটা আমরা নেক্সট ক্লাসে আমরা এগুলো দেখাবো। আমাদের কাছে সৃজনশীল অনেকগুলো প্রশ্ন আছে, আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। সৃজনশীল এখানে বেশি না, অল্প কিছু সৃজনশীল তুমি যদি ভালোভাবে বুঝো তাহলে প্রত্যেকটা সৃজনশীলের প্যাটার্নে, এই প্যাটার্নে তুমি যাই অঙ্ক করো না কেন সবগুলো সিস্টেম এক। এখানে কোনো ব্যতিক্রম কোনো নিয়ম নেই। এখানে
তোমার একবারে অলৌকিক কোনো কিছু আসবে না, সবগুলো আমাদের যেভাবে করাইছি এভাবে আসবে। তো শিক্ষার্থীরা আমাদেরকে আজকের মতো ধন্যবাদ, আমরা নেক্সট ক্লাসে আবার তোমাদের দেখা হবে। হ্যাঁ, যারা 3 নাম্বার লাইন থেকে বোঝো নাই শিক্ষার্থীরা দেখো, এই যে 3 নাম্বার লাইনে আমরা এই যে পাওয়ার উপর পাওয়ার, পাওয়ার তার উপরে আবার পাওয়ার এমন যদি থাকে তাহলে পাওয়ারে পাওয়ারে কি হবে, গুণ হয়। তাহলে আমরা লিখলাম যে 3 3 কে 3 3/2। আবার এখানে একই ভাবে আমরা বলছিলাম যে এখানে 8 কে কিভাবে 4 কিউব হাফ লিখছি, চাইলে আমরা 4 হাফ পাওয়ার 3 লিখতে পারতাম। তো 4 হাফ মানে কি √4 পাওয়ার 3, √4 মানে কত 2 পাওয়ার 3 = 8। তার মানে ভেঙে আমরা 8 কে এইভাবে লিখছি। আর এই যে এখানে তাহলে 3 কে 3 3/2 লিখলাম, এখানে 3 কে 3 3/2 লিখলাম। তো আসো প্রত্যেকের যেহেতু পাওয়ার শাখা উপরে আছে তাহলে আমরা সেটা কোথায় নিয়ে আসব, সামনে নিয়ে আসব। সামনে নিয়ে আসলাম, সামনে নিয়ে আসলাম। আনার পরে সবাই থেকে এই 3/2টা আমরা কমন নিলাম, কারণ সবার মধ্যে এই রাশিটি আছে। দেখো শিক্ষার্থীরা এই রাশি সবার মধ্যে আছে, আমরা কমন নিলাম। log a প্লাস log b মাইনাস log, এই যে রাশিটা রয়ে গেছে তো আমরা এখানে প্রথমে কমন নিলাম। পরে এই দুটি রাশির মধ্যে এটাকে যদি আমরা a বলি আর এটাকে যদি আমরা b বলি, log a প্লাস log b, log a into b, আমরা log a into b লিখলাম, এই রাশিটা রেখে গেলাম। এরপর আসো log a, এটা যদি a হয় আর এটা যদি b হয় তাহলে log a মাইনাস log b, তাহলে log a ভাগ b, তাহলে 12 কে 10 দ্বারা ভাগ করলে হচ্ছে কত 1.2। তাহলে এটা এখন কাটা যাচ্ছে, কাটা গেলে আমাদের শুধু এই যে 3/2 হচ্ছে। ওকে, সবাই কি বুঝছো? তো সবাইকে আজকের মতো অনলাইন ক্লাসে ধন্যবাদ। আমরা নেক্সট টাইম ইনশাআল্লাহ আবার দেখা হবে তোমাদের সাথে। সবাই সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আমাদের এই অঙ্ক দিয়ে আজকে ক্লাসটি শেষ করতে যাচ্ছি। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা আমাদের ক্লাসে নেই বা যারা আমাদের ক্লাসে ছিল না, পরবর্তী দেখার আমন্ত্রণ রইল। আর যদি পরবর্তীতেও না দেখে তাহলে সেক্ষেত্রে আমাদের আর কিছুই করার থাকবে না। শিক্ষার্থীরা তোমরা সকলে মনে রাখবে, টাইম এন্ড টাইড ওয়েট ফর নান, এটা মনে রাখবে। আমাদের ক্লাস 10-এ গেলেও এই কাজগুলো করতে হবে। আমাদেরকে যদি এসএসসি পরীক্ষা দিতে হয় তাহলে এই কাজগুলো আমাদের করতেই হবে। তো এখন করি পরে করি একই কাজ, পরে করলেও আমাদের কাজ করতে হবে, এখনো করতে হবে। তো যারা এখন আমাদের ক্লাসগুলো ফলো করে না বা ক্লাসগুলো দেখে না, আশা করি তারাও আমাদের ক্লাসগুলো দেখবে, অন্যথায় পস্তাবে। তো ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।